আমি শুরু করি রঞ্জনবাবু আপনার কাছ থেকে। সবার শেষে আপনার নাম করলাম, কিন্তু শুরু করছি আপনার কাছ থেকে, তার কারণ আপনার ওই প্রাক্তন পরিচয়টা, সর্বভারতীয় ব্রাহ্মণ সমাজের প্রাক্তন সেক্রেটারি বা সচিব। রঞ্জনবাবু, এই যে ভিড়টা দেখে আপনি সত্যি বুঝতে পারছিলেন আপনি নির্দিষ্টভাবে একটি বিশেষ কাজের সঙ্গে যুক্ত, সে কাজকে ছোট করার জন্য বলছি না, কিন্তু পুরোহিত হিসেবে, পুরোহিত সমাজের পক্ষ থেকে আমি জানি আপনারা বহুদিন ধরে জাতপাতের বেড়া ভেঙে মানুষকে পুজো করতে শেখাচ্ছেন, সবাইকে পৌরোহিত্য করতে শেখাচ্ছেন। আমি ঠিক সেখান থেকে জিজ্ঞাসা করছি, যিনি ব্রহ্মকে জানেন, যিনি ব্রহ্মকে লাভ করেন, তিনি ব্রাহ্মণ। এই সংজ্ঞা থেকে যারা আমাদের দেশে ব্রাহ্মণ বলে সংজ্ঞায়িত হয়েছিলেন, তাদের সঙ্গে আজকের জাতপাতের ভিত্তিতে যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদিকে দেখতে চান, দেখাতে চান, তাদের কথা একেবারে আলাদা। আমি সে কারণেই জিজ্ঞাসা করছি আপনাকে, আজকের এই অযোধ্যার চেহারা দেখে আপনি কি সত্যি কোথাও কাউকে দেখে বুঝলেন কে ব্রাহ্মণ, কে অব্রাহ্মণ, কে পৌরোহিত্য করেন, কে করেন না, কি কখনো জীবনে পৌরোহিত্য করার কথা ভাবেনও নি হয়তো, কিন্তু এসছেন শ্রী রামচন্দ্রকে একবার দর্শন করতে আর প্রণাম করতে? এই প্রসঙ্গক্রমে বলি, প্রথম হিন্দুত্ব বা সনাতন ধর্ম, তারপরে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের অস্তিত্ব তখনই মর্যাদার সাথে সমাজে থাকবে যদি আমার নিচের যে আমার 3 ভাইরা রয়েছে, অর্থাৎ ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, তারা মর্যাদা পায়। জ্যেষ্ঠ ভ্রাতাকে কনিষ্ঠ ভ্রাতারা মর্যাদা দেয়। এখন আমি যদি জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে কনিষ্ঠ ভ্রাতা যারা রয়েছেন ক্ষত্রিয় বর্ণের, বৈশ্য বর্ণের বা শূদ্র বর্ণের, এদেরকে ম্লেচ্ছ বলে দূরে সরিয়ে দিই, তাহলে আমারই অস্তিত্ব বিপন্ন হবে। আমাদের যে একদম ঋগ্বেদ, সেখানেই বলা হয়েছে ব্রাহ্মণস্য মুখমাসিত বাহু রাজন্যকৃত উরু তদস্য যদ্বৈশ্য পদভ্যাম শূদ্র অজায়ত। বিরাট পুরুষ ভগবানের মুখ ব্রাহ্মণ, ক্ষত্রিয় বাহু, উরু বৈশ্য, পদযুগল হলো শূদ্র। তাহলে একটা দেহের কোনো একটা অংশকে যদি আমি আনটাচেবল বলে বা অস্পৃশ্য বলে দূরে সরিয়ে থাকি, তাহলে দেহটাই অসম্পূর্ণ হয়ে যাবে। সুতরাং জাতপাতের বিষয়টা নয়, এটা একটা সামাজিক গ্লানি। কখনো কখনো কোনো মানে স্বার্থসিদ্ধির জন্য সমাজে এটা কেউ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। যেহেতু অসত্য একটি বিষয়, তাই এটা দীর্ঘস্থায়ী হয় না। এটা 1 নম্বর। আর 2 নম্বর, পুরোহিতরা সব জায়গায় পূজান্তে শান্তির জল দেন বা শান্তি মন্ত্র পাঠ করে। বহু প্রসিদ্ধ একটা শান্তি মন্ত্র আছে, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। এখানে সর্বে শব্দটি থাকায় কোথাও বলা হয়নি যে শূদ্র বা বৈশ্য বা ক্ষত্রিয় বা অন্য কোনো বিধর্মী। আমাদের সনাতনী পরম্পরায় পুরোহিতরা প্রার্থনা করে আপামর বিশ্ববাসীর জন্য, এবং রাম হচ্ছে সেই দিব্য পুরুষ যিনি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অবতার। সুতরাং তার সাথেও এই একই জিনিস জুড়ে রয়েছে। সুতরাং এখানেও কোনো জাতপাত মর্যাদা পায় না। এবং দেখবেন যারা আসুরিক বৃত্তি অবলম্বন করেছেন, তারাও মৃত্যুকালে কিন্তু সেই রামকেই স্মরণ করতে করতে ওপরে যাচ্ছেন। বর্ণাশ্রম যে ভেদ রয়েছে, সেই ভেদটা একটা বিতর্কিত করে সমাজে উপস্থাপন করে একটি সামাজিক বিভেদ তৈরি করার একটা প্রচেষ্টা। পুরোহিতরাও এটা কোনো স্বীকার করেন না। কারণ হচ্ছে, দেখবেন আমরা যখন দুর্গা পূজা করি, এই দুর্গা পূজার সাথে যারা যারা যুক্ত থাকে, তারা তো সকলে কি ব্রাহ্মণ? মায়ের পুজোতে যারা এই যে সন্ধ্যাবেলা আমরা আরতি দর্শন করতে যাই, তো তখন তো ঢাক বাজে। সেই ঢাকটা যদি যথাযথভাবে না বাজে, মায়ের যে দিব্য আরতি দর্শন করতে আমরা উপস্থিত হই, সেই আরতি দর্শনে আমরা কিন্তু আত্মিক আনন্দ পাই না। যখনই ঢাক বেজে ওঠে বা নবপত্রিকা নদী থেকে বা গঙ্গা থেকে নিয়ে আসা হয় ঢাক পিটিয়ে, তখন কিন্তু ব্রাহ্মণও যেমনি মর্যাদা পায়, ঢাকিও একইভাবে মর্যাদা পায়, তিনি অব্রাহ্মণ হলেও। সুতরাং সনাতন ধর্মের সবাইকে নিয়েই একটা সমাজ। এবং গীতা তো একই কথা বলেছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন্তি সর্বভূতানি যন্ত্রারূঢ়াণি মায়য়া। ঈশ্বর সমস্ত ভূতের মধ্যে বিরাজ করছেন। সুতরাং সনাতনী পরম্পরায় এই যে অস্পৃশ্য, এই কথাটা কিন্তু ঠিক নয়। আপনারা দেখবেন এই যে দলিত শব্দটি এসছে অনেক পরে, মনুস্মৃতি, যে মনুস্মৃতি, যেখানে আমরা ঠিক রঞ্জনবাবু, আমি আবারও আপনার কাছে আসবো।